$100 মিলিয়ন মেগা ম্যানশন। আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস। আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে $69 মিলিয়ন আর্ট হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে, আর একটা $30 মিলিয়ন প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। আর এগুলো দেখার আগে আমরা দেখবো একটা $1 কোনো কাজের নয় এমন একটা বাড়ি। একটা শেড তো আছে। এটার দাম $1। তুমি এর জন্য কেন $1 নিচ্ছ? হ্যাঁ, কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে, আর আমি $1 নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে? হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, দেখা যাক। চলো। ওহো, এটা তো নড়ছে। কতটা চান্স আছে আমার নিচে পড়ে যাওয়ার? অনেক বেশি। বাবারে, এগুলো তো নড়ছে। আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে। এখানে একটা রিক্লাইনার আছে, একটা ম্যাট্রেস, আর অর্ধেক ফ্লোর। আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি। এ দেখো, আমি একটা ধরে ফেলেছি। এটা খুব ছোট, ক্ষমা করে দাও। আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে? একদমই না। যদি আমি তোমাকে $2 দিই আমার থেকে এটা কেনার জন্য, তাহলে কি তুমি কিনবে? নেব না। ঠিক আছে, আমি চেষ্টা করি। আমার একটা আইডিয়া এসেছে, চলো এখান থেকে যাওয়া যাক। পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি। আর যেহেতু এই বাজে বাড়িটায় আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না, তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে। যেটার কথা বলছিলাম, আমরা এখন আছি $1 মিলিয়ন বাড়িতে। তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য। দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে। আমি প্রথমেই যেটা বলতে চাই, এটা আমার বাড়ি থেকে অনেকটাই বড়। যখন আমরা $1 মিলিয়ন দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই, সঙ্গে 4টে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক। আর যদি আমরা এদিকে আসি, এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে, আর সেই বাথরুম $1 হাউসের থেকেও বড়। এই বাথটাবটা তো দারুণ। আমি 6'5" আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি। আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে। ও মাই গড! সব থেকে দুর্দান্ত জিনিসটা সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে দেখা যাবে। ওরে বাবারে, এখানে মুভি থিয়েটার আছে। ভাই, এই চেয়ারগুলো মাসাজ চেয়ার। দাঁড়াও, কি? এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে। দুটো রিমোট? এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে। আমি ভাবতেও পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে $1 মিলিয়ন। ও, এই বাড়িটা আমার দারুণ। এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম, আর শেষ করব পুল দিয়ে। তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটারফলও রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি, কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো। তাই জন্য এবার আমরা দেখতে চলেছি $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটা কি ঠেলতে ওকে, হবে? ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। এই, হে! থামো থামো, ওদিকে চলো, আমার কিছু নতুন বন্ধু চাই। চলো বাড়িটা দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি? এনএফটি। $30 মিলিয়ন হাউস, যেখানে 16 অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ। আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে, কিন্তু এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম। এটা তো অনেক বড়। এটা আবার কি? ওভাল অফিস। ওয়ে টু ওয়েলথ, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলো তো? ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে? এডিসন লাইট বাল্ব বানিয়েছেন, বেন ফ্র্যাঙ্কলিন নয়। তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি আমি বানিয়েছে? এখন বইটা পড়বো। এই লিভিং রুম অপর রয়েছে একটা বড় কিচেন, সেখানে ওনারা আমার জন্য গিফট রেখেছেন। এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করে এত বড় লোক হয়েছে, তাই কাজটা মিস্টার বিস মোমবাতি রেখেছেন। ওটা বিচের মতো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, একটা বীজকে ক্যান্ডেলের মধ্যে ঢোকানো হয়েছে। এই ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো। তুমি ছাদে গলফ খেলতে পারো। কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। এটা অ্যাডাল্টদের জন্য ওই ক্যান্ডি গাড়িটা স্টোর। এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে। আমার সঙ্গে এসো। আরো আছে। ওখানে একটু বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। ওরে বাপ রে। ওকে, এবার আমি বলতে এটা পারি দেখো। এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে কেউ না। এত গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যাক এটা কোথায় যায়। ভাই, এটা তো একটা ক্লজেট মনে হচ্ছে গাড়ির। ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ। এত গাড়ি দেখেছে, আলোতেও তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে। এই যে কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে, কিন্তু কেউ লাইট লাগাবে না। আর আমি মিথ্যে বলবো না, এই বাড়ির সব কটা ঘরই দারুণ। কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি, তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এটা দারুণ।
এটা ঠিকই, কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো, যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে। আমি জানি না কি করে টেনিস খেলতে হয়। সবাই আমার সঙ্গে চলো। কি বাপ রে, দুটো ফ্লোরে আর্কেড। এই আর্কেডটা $1 মিলিয়ন বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড়। কিন্তু এখানেই শেষ নয়। ও ভাই, এখানে তো সবকিছুই আছে দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে আর যাচ্ছি না। আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে। স্কোর প্রথম ট্রাইতেই ভাই। এই $30 মিলিয়ন বাড়ি সবকটা ফিচার্সই দারুণ, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য। আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে। একবার দেখো, এটা হলো ইনডোর ওয়াটার পার্ক। ওয়াও, এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে। দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছচ্ছে। গিয়ে মজা করো, কিন্তু কিচ্ছু ভেঙো না জানো। Okay. ঠিক আছে। ও Yay! ও, আমরা সবাই মিলে এই স্লাইড দিয়ে একসঙ্গে নামবো। আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে। আর বাজে খবর হলো, এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে। কিন্তু ভালো খবর হলো, এটা হলো $45 মিলিয়ন মেগা ম্যানশন। এবার জিতবো, এই তো ছোড়ো, জিতবো। খুব ভালো খেলেছো জেকার। এবার আমরা মার্ককে পুরো বাড়িটা দেখাবো। আর এখন আমরা সবাই ঘেমে গেছি। এই বাড়িটাকে দেখে তিনি বিচার করবেন যে বাড়িটার মূল্য $45 মিলিয়ন হওয়া উচিত কিনা। তোমরা কিন্তু ভেবো না আমরা সুইমিং করে আসছি। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি সুইমিং করে এলাম। এই এদিকে। বাড়িটার জন্য ওরা কত চেয়েছে? 45 দামটা ঠিক নয়। যেহেতু এটা ব্রেন ফুড দিয়ে তৈরি, তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল। আচ্ছা ওইটা কি ব্রেন্টউড? ওটা নেভার। আমি সত্যিই ভাবলাম ওই বাড়ির আমি কাঠ নিয়ে ভাবছিলাম কথা ওটা বলছে। কাঠ। এটা মজাদার ছিল। এখানে বাথরুম দারুণ। তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে? হ্যাঁ আছে। ও সত্যি? আছে? ওকে, হ্যাঁ। আমাদের মার্কেট লেভেলে যেতে হবে। নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে। তাহলেই হয়ে যাবে। যখন তুমি বসবে যে অনুভূতিটা একদমই হবে। ঠান্ডা নয়। আমি মানছি তোমাকে আমি- $1 মিলিয়ন খরচা করতে হবে না খুশি থাকার জন্য। শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট। কারণ আমি এখানেই বেশি সময় কাটাই। আমি জানি মার্ক টয়লেটের ভেতরে সময় কাটাতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে। তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে। এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট নাম্বার। আর এখন আমরা আছি $69 মিলিয়ন একটা ম্যানশনে। মনে হচ্ছে একটা ভিলেনের বাড়ি। হ্যাঁ, পুরো ভিলেনের বাড়ি লাগছে। তোমার বাড়ির সঙ্গে এটা কিরকম পার্থক্য? আমার বাড়িটার থেকে এটা অনেক বড়। ও আচ্ছা। এটা সত্যি হতে পারে না, তোমার অ্যাড্রেসটা দাও। এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য $69 মিলিয়ন হওয়ার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচারসে পরিপূর্ণ, যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায়। এই আর্ট ওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি। তোমার কি মনে হয় এটার দাম কত হতে পারে? আমার মনে হচ্ছে 100,000। এবার তুমি বলো দেখি। আমার মনে হচ্ছে 80 ও ওর বাড়িতে এরকমই একটা আছে। হ্যাঁ, জানি। আমার কাছে এরকম একটা আছে। শুধু তোমরা জানো এর আসল মূল্য। ও, এটা দেখে বেশ মজার মনে হচ্ছে। আমি এটা অন্তত $1 মিলিয়ন বলবো, কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে। তাই 450,000। খুব কাছাকাছি। হ্যাঁ আমি জানি। $30 মিলিয়ন বাড়িটায় ওয়াটার পার্ক ছিল, 100টা গাড়ি ছিল, কিন্তু এই বাড়িটায় শুধু আর্ট ওয়ার্ক। একটা বড় রেড স্কাল্পচার। এই রুমটা যে আর মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে, তোমার কি মনে হয়? ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড। রোমিও আর জুলিয়েট। আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে। এই শেষ বাড়িটা, বা আমি বলতে পারি $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন। এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টিরেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বারলেকে নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আর এটা হলো জাস্টিনের বাড়ি, আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে। না। ওরে বাবারে, তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো? এটা তো দারুণ। হ্যাঁ সত্যি, তোমাদের সিজিআইটা কিন্তু দারুণ, একদম অরিজিনাল মনে হচ্ছে। তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি, একটা খুব সুন্দর কিচেন। তুমি সব দেখলে, তাহলে কেমন লাগলো? আরেকটু ঘুরে দেখা যাক। এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য $100 মিলিয়ন খরচা করবে কিনা। যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে।
পুরো ক্যাশ দেবো ভাই। এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি। উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি, ইটালি থেকে ইম্পোর্ট করা। তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে? মানে পুরোটাই কাস্টমাইজ করা। হ্যাঁ, আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি। ড্রাই ওয়াল, ঝাড়বাতিটা খুব একটা ভালো নয়। এই ঝাড়বাতিটার দাম $1 মিলিয়ন। আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে, কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড। এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে। তুমি আগে তো এটা বলনি, আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে। লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র $6 মিলিয়ন